থিচ নাট হান হলেন একজন ভিয়েতনামি বৌদ্ধ সন্ন্যাসী, শান্তির বার্তা বহনকারী অগ্রদূত, ফ্রান্সে অবস্থিত প্লাম ভিলেজ নামক এক বুদ্ধিস্ট স্কুলের প্রতিষ্ঠাতা। মাত্র 16 বছর বয়সে তিনি সন্ন্যাস জীবনযাপনের যাত্রায় বেরিয়ে পড়েন। জীবনের 95টি বছর ধরে তিনি ইংরেজিতে 100টিরও বেশি বই রচনা করেছেন। এর পাশাপাশি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাও করেছেন, যার ফলস্বরূপ তাকে বুদ্ধিজমের ওপর বক্তৃতা দেবার জন্য কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে নিয়োগ দান করেন। সারাটি জীবন ধরে তিনি কেবল শান্তির বার্তা, মাইন্ডফুলনেস, ধ্যান, নীরবতা ইত্যাদি নিয়ে কথা বলে গেছেন এবং এসব তিনি তার নিজ জীবনে প্রতিফলিত করার মাধ্যমে আদর্শ স্থাপনের নজির তৈরি করেছেন। এছাড়াও তিনি বুদ্ধের শিক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যা গতানুগতিক প্রথা থেকে সম্পূর্ণ আলাদা অথচ সুগভীর ও অতি করুণাপ্রবণ, যা আজকের এই আধুনিক পৃথিবীর জন্য খুবই প্রয়োজনীয়। সম্প্রতি শান্তির এই অগ্রদূত জেন মাস্টার থিচ নাট হান এই পৃথিবী থেকে গত হয়ে গেছেন। হয়তো তাকে আর শারীরিকভাবে দেখা যাবে না, কিন্তু তার রেখে যাওয়া শান্তি, ধ্যান ও নীরবতার শিক্ষার মাধ্যমে আমরা তাকে প্রতি মুহূর্তেই স্মরণ করতে পারব। আজকে তাই এমন প্রেমপূর্ণ জেন মাস্টারের স্মরণে এই ভিডিওতে তার 30টি অমূল্য উক্তি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা আপনাদের জীবনে চলার পথে নতুন দিশার আলোক প্রজ্বলিত করতে সক্ষম হবে। চলুন তাহলে শুরু করা যাক। হাঁটো যেন তুমি তোমার দুটি পা দিয়ে ভূমিকে চুমু খাচ্ছ। কোনো কিছু আঁকড়ে না ধরে থাকাটাই হলো স্বাধীনতা, আর স্বাধীনতা হলো সুখের পূর্বশর্ত। যদি আমাদের হৃদয়ে এখনও ক্রোধ, ঘৃণা, দখলদারিত্ব এসবের বীজ রয়ে যায়, তাহলে আমরা কখনো মুক্ত হতে পারবো না। যেহেতু তুমি এখনো বেঁচে আছো, সেহেতু তোমার দ্বারা সবকিছুই সম্ভব। অনুভূতিরা প্রবল ঝড়ো বাতাসের মাঝে বিচরণকারী মেঘের মতো কেবল যাওয়া আসা করে। সজাগ শ্বাস প্রশ্বাসই হলো আমার একমাত্র আশ্রয়। অনেকে মনে করে প্রবল উত্তেজনা মানে সুখ, কিন্তু যখন তুমি উত্তেজনা অনুভব করো তখন তুমি শান্ত হয়ে থাকতে পারো না। সত্যিকার সুখের ভিত্তি হল শান্তিপূর্ণতা। তোমার মাঝে থাকা যন্ত্রণার বীজ শক্তিশালী হয়ে থাকতে পারে, কিন্তু সমস্ত দুঃখ যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুখী হবার অনুভব করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করো না। যদি তুমি কাউকে ভালোবাসো অথচ তার সাথে তুমি তেমন দেখা সাক্ষাৎই করো না, তাহলে জেনে রেখো এটা সত্যিকারের ভালোবাসা নয়। আশা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করাটাকে অধিকতর সহজ করে তোলে। যদি আমরা বিশ্বাস করি যে আগামীকাল এর চেয়েও সুন্দর হবে, তখন আমরা আজকের জ্বালা যন্ত্রণাকে সয়ে নিতে পারি। আমার কর্মই হলো আমার একমাত্র সহায় সম্পত্তি। কোনো জিনিসের সত্যতা আমাদের সামনে প্রকাশিত হবার জন্য আমাদের সেই জিনিসের ওপর করা ধারণাগুলোকে পরিত্যাগ করা জরুরি। আমাদের যাপিত জীবনই হলো আমাদের রেখে যাওয়া শিক্ষা। এই মুহূর্ত আনন্দ ও সুখ দিয়ে পরিপূর্ণ। যদি তুমি কান পাতো, তাহলে তুমি তা উপলব্ধি করতে পারবে। জীবন এই মুহূর্তেই রয়েছে।
নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার মানে হলো সমগ্র মহাবিশ্ব, এর মাঝে থাকা গাছপালা, মেঘমালা ইত্যাদি সব কিছুর প্রতি কৃতজ্ঞ চিত্ততার প্রকাশ। বোধ হলো নিজের সমস্ত জ্ঞানকে ছুঁড়ে ফেলে দেওয়া। আমার দৃঢ় বিশ্বাস এই যে শান্তি অর্জন করার কোনো পথ নেই, বরং শান্তি হলো পথ। যখন তুমি দেখতে পাবে তোমার শত্রু যন্ত্রণার অঙ্গারে জ্বলছে, তখনই তোমার মাঝে অন্তর্দৃষ্টির জাগরণ ঘটে যাবে। সত্যিকারের ভালোবাসাতে তুমি মুক্তি অনুভব করো। যদি আমাদের ভালোবাসা কেবল অন্যকে দখল করাই হয়ে থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়। যদি আমরা শান্তিপূর্ণ হতে পারি, তাহলে আমরা সুখী হতে পারব ও ফুলের মতো হেসে খেলে বেড়াতে পারব। আর আমাদের এই শান্তির পরশে আমাদের পুরো পরিবার, সমাজ সবারই সমৃদ্ধি ঘটবে। যাদের করুণা নেই, তারা করুণাপ্রবণ চোখ যা দেখে তা দেখতে পায় না। এটা বলা হয় যে ঈশ্বর তার আপন রূপে মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু ব্যাপারটা হয়তো এমন যে মানব জাতি ঈশ্বরকে মানব জাতির রূপ দিয়ে সৃষ্টি করেছে। আসল ঘটনা হলো এই যে যখন তুমি অন্যকে কষ্ট দাও, তখন সেও তোমাকে কষ্ট দেবার মাধ্যমে সান্ত্বনা খুঁজে পাবার চেষ্টা করে। দিন শেষে দুই দিক থেকে কষ্টের বোঝা বাড়তে থাকে। কেবল ভোগ করে যাওয়ার মাধ্যমে সুখ আসে না। আমাদের সবসময় শিখে যাবার প্রয়াস করতে হবে, সেই সাথে আমাদের মনকে মুক্ত হতেও হবে, এবং যে কোনো মুহূর্তে বাস্তবতার নিত্য নতুন গভীর দৃষ্টিভঙ্গি লাভের জন্য নিজের জ্ঞানকে ছুঁড়ে ফেলে দেবার সাহস ও প্রস্তুতি রাখতে হবে। তুমি যা খুঁজছ তা তোমার মাঝেই আছে। তুমি যা খুঁজছ সে সবকিছুই তুমি ইতোমধ্যেই হয়ে বসে আছো। একজন সত্যিকারের জীবনসাথী অথবা বন্ধু হলো সে যে কিনা তোমার গভীরে থাকা সৌন্দর্য ও ভালোবাসা যা তুমি খুঁজছ তার প্রতি তাকাতে উৎসাহ প্রদান করে। সত্যিকারের ভালোবাসায় কোনো অহংকার থাকে না। অন্য ব্যক্তির আচরণ হলো তার মাঝে বিদ্যমান থাকা যন্ত্রণার প্রতিফলন। এটা তোমাকে করা আঘাতের অভিপ্রায় নয়। বোধ জ্ঞান ছাড়া ভালোবাসার কোনো অর্থ হয় না।